কি অবস্থা তুমি? এই তো ভালো। আচ্ছা, তো তোমাদেরকে যে বলছিলাম একটা জিনিস দেখতে, দেখছিলে ওইটা? নো। এতদিন টাইম চলে গেছে তাও দেখো নাই? সাইমা আসুক, আমি দেখি সাইমা দেখছে নাকি। সাইমা কোথায়? আচ্ছা, তো এখন নরমালি তুমি চিন্তা করো, হ্যাঁ, তুমি যে তোমার d2y/dx² যখন নাকি নেগেটিভ হয়, হ্যাঁ, তখন ওইটার জন্য আমরা বলি কি, ইট হ্যাজ আ পজিটিভ ভ্যালু, না? যে এটা একটা কনকেভ আপওয়ার্ড থাকে, কনকেভ ডাউন থাকে আর কি। আর যখন নাকি তোমার d2y/dx² তোমার পজিটিভ হয়, তখন এটার কি আসে, একটা মিনিমাম ভ্যালু আসে, তাই বলি না আমরা? তুমি শুনতেছো কি বলতেছি? হ্যালো। হ্যাঁ, শুনছো কি বলছে? না সরি, আমার একটা কল আসছিল ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখন এখানের মধ্যে বলতেছিলাম যে তুমি তো এই জিনিসটা জানো যে কি হবে, d2y/dx² যদি তোমার নেগেটিভ হয়, যে লেস দেন 0 হয়, এটার জন্য আমরা বলি কি হবে, এটার জন্য আমরা বলি দিস হ্যাজ আ পজিটিভ ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? যে তার একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকে এরকম। ম্যাক্সিমাম। তো এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে আমরা বলি কনকেভ ডাউন নাকি কনকেভ আপ, কোন জিনিসটা বলি? কনকেভ আপ। এখানের মধ্যে দেখো তোমার কনকেভ আর কনভেক্স এর মধ্যে ডিফারেন্স কি? এখানের মধ্যে কনকেভ, কনকেভ শেপটা কোনটা? এটাকে আমরা কি বলি? এটা কি লেন্স বলো তো? এরকম শেপের থাকলে পরে, এগুলা পড়ছিলা তোমরা ফিজিক্সে ক্লাস 7 এ 8 এ এরকম টাইমে? আচ্ছা, এগুলা না পড়ে থাকলে সমস্যা নাই, এখন আমি এখানের মধ্যে বলে দেই যে এগুলোর মধ্যে বেসিক কাজগুলা কি। যে ধরো একটা মিনিট, এখানের মধ্যে এটা একটা চেক করে নেই। সাইমা, তুমি দেখছিলে এটা যে d2y/dx² যদি 0 হয় তো তাহলে কি হবে? না, ভুলে গেছি আল্লাহ। এমন করলে পরে তো সমস্যা। আচ্ছা, তো তাহলে যেটা বলতেছিলাম যে এইটাকে আমরা বলি কনকেভ ডাউন, যে তার কনকেভ পার্টটা নিচের দিকে পয়েন্ট করতেছে, যে এটা কনভেক্স আপ, যে এরকম থাকলে যেই পার্টটা এরকম কার্ভ করা, এই পার্টটা যে উপরে পয়েন্ট করতেছে, সো এটা হলো কনভেক্স পার্ট, ঠিক আছে? সো এটাকে ইদার তুমি এমন বলতে পারো যে দিস ইজ কনভেক্স আপ, और উল্টাটা কি বলা যায়, দিস ইজ কনকেভ ডাউন। হ্যাঁ, আর তুমি আরেকটা জিনিস পড়ছো, এটা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে d2y/dx² যদি গ্রেটার দেন 0 হয়, দ্যাট ইজ পজিটিভ হয়, তখন এটা কি দিবে? তখন এটা আমাদেরকে একটা মিনিমাম ভ্যালু দিবে। সরি,
তখন এটা আমাদেরকে একটা মিনিমাম ভ্যালু দিবে। তো এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি কনভেক্স ডাউন অর কনকেভ আপ। ঠিক আছে, যে তার কনভেক্স পার্টটা হলো নিচে, ঠিক আছে, তার এই টার্নিং পয়েন্টটা হলো নিচে, তো এটাকে কনভেক্স ডাউন বলে, বা কি বলে উল্টাটা কনকেভ আপ। তো এখন যদি আমাদের কি থাকে, যদি আমাদের d2y/dx² 0 আসে, ওই পয়েন্ট অ্যাকচুয়ালি কি, যদি আমাদের d2y/dx² আসে 0, দেন এটা কি কনকেভ আপ থেকে কনকেভ ডাউনে যাবে, অর কনকেভ ডাউনের থেকে কনকেভ আপে যাবে, যে আমাদের কি হবে কনকেভিটির একটা চেঞ্জ আসবে। তো এই পয়েন্টটাকে আমরা একটা স্পেশাল নামে ডাকি, এই পয়েন্টের একটা স্পেশাল নাম আছে, দিস ইজ কল্ড ইনফ্লেকশন পয়েন্ট। হ্যাঁ, এই পয়েন্টটাকে কি বলা হয়? দিস ইজ কল্ড ইনফ্লেকশন পয়েন্ট। লাইক তুমি একটা কিউবিক গ্রাফ এরকম স্কেচ করলা, তো এখন এই পার্টটায় কি, এই পার্টটায় তোমার এটা কি আছে, দিস ইজ কনকেভ আপ, আর তোমার এই পার্টটায় কি, এই পার্টটায় হলো তোমার কনকেভ ডাউন। এখন এই যে এই পয়েন্টটায়, এই যে একদম স্পেসিফিক্যালি এই পয়েন্টটায় যেটা এখন মার্ক করলাম, এখানের মধ্যে কি হইতেছে, আমাদের কনকেভিটিটা চেঞ্জ হচ্ছে না। তো তাহলে এই পয়েন্টটার মধ্যে আমাদের কি আসবে, কনকেভিটির চেঞ্জটা আসবে, যে নেগেটিভ থেকে পজিটিভ হবে আর পজিটিভ থেকে নেগেটিভ হবে। সো তাহলে আমাদের দিস ইজ লাইক 0, যে আমাদের নাম্বার লাইনের মধ্যে, হ্যাঁ, আমাদের নাম্বার লাইনের মধ্যে নেগেটিভ ভ্যালু থেকে আস্তে 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 পজিটিভ হওয়ার জন্য কি করতে হবে, ইউ হ্যাভ টু পাস থ্রু আ পয়েন্ট দ্যাট ইজ 0, তাই না? যে নেগেটিভ নাম্বার ছিল, নেগেটিভ নাম্বার থেকে তোমার পজিটিভ আসার জন্য কি করতে হবে, 0 নাম্বার নামের একটা নাম্বার তোমার কি করা লাগবে, পাস করতে হবে। সো তাহলে এইখানের মধ্যেও কাজটা সেম। সো তাহলে এই যে স্পেসিফিক এই পয়েন্টটা, যে এখানে কি হবে, যে এখানে d2y/dx² 0 আসবে, এই পয়েন্টটাকে আমরা একটা আলাদা নামে ডাকি, এটাকে কি বলি, ইনফ্লেকশন পয়েন্ট বলি। এটা শুধু জেনে রাখার জন্য তোমাদেরকে বললাম। হ্যাঁ, তোমাদেরকে এর জন্য বলছিলাম যে এটা নিয়ে একটু দেখে রাখলে তাহলে ভালো। সো এই পয়েন্টের সিগনিফিকেন্সটাকে, যেখানে আমাদের কনকেভিটি চেঞ্জ হয়, ঠিক আছে, যে ম্যাক্সিমাম আর মিনিমামের চেঞ্জটা যেখানে মধ্যে আসবে ওইটাকে আমরা বলবো কি, দ্যাট ইজ কল্ড ইনফ্লেকশন পয়েন্ট। আচ্ছা, তো তাহলে এই জিনিসটা গেল। আচ্ছা, তোমরা কি ক্যালকুলাসে এই নরমাল ডিফারেন্সিয়েশনটা এরকম পারো? এখন প্রোডাক্ট রুল আর কোশেন্ট রুল এগুলা পড়ছো? Yes, sir, করেছি। প্রোডাক্ট রুল এগুলো সব পারো মাল্টিপ্লিকেশন তাহলে? এন্ড ওই যে ডিভিশন ওইটা। ওই যে ইউভি মেথড, যে হ্যাঁ হ্যাঁ করেছি। ইউভি মেথড পড়ার কথা, যে ddx of uv, এটা ফর্মুলাটা কি সাইমা? ওর মাইক আবার নাচতেছে। ওর মাইক আবার ডান্স করা শুরু করছে। আচ্ছা, এটা তো তো তাহলে হচ্ছে তুমি বলো v du by কি বলছো, বুঝি না, আরেকবার বলো। v d ইয়াল্লাহ, ও কথা বলতে যায় মাঝখান দিয়ে মাইক ওকে থামায় দেয়। আচ্ছা, তো তাহলে আই হোপ এটা তোমরা ফর্মুলাটা জানো, যে u and v, হ্যাঁ, u আর v দুইটা হলো x এর টার্ম, ঠিক আছে, যে দুইটা x এর টার্ম যারা নাকি মাল্টিপ্লাইড ফর্মে আছে। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি হবে, ফার্স্ট, যে ফার্স্ট টার্ম যে u, টাকে u রেখে আমরা কি করব, ফার্স্ট ddx of second term প্লাস সেকেন্ডটাকে রাখবো যে v, এরপর কি করব, ফার্স্ট টার্মটাকে ডিফারেন্সিয়েট করব। তো তাহলে এইটা হলো আমাদের মেইন ফর্মুলা, তাই না? তুমি এরকম করছো না? হ্যাঁ। আচ্ছা, তো তাহলে এটা ছিল আমাদের প্রোডাক্ট রুলের কাজ, যে ফার্স্ট ddx অফ সেকেন্ড প্লাস সেকেন্ড ddx অফ ফার্স্ট, এরকম করে বের করতে হয়। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এরপর তোমরা কোশেন্ট রুল পড়ছো, তাই তো? yes ddx of
u by v, এটার ফর্মুলাটা কি একজন বলো তো? U into differentiation of V minus V into differentiation of U divided by V square. First ddx of second minus second ddx of first divided by নিচে যেটা আছে ওইটার স্কয়ার, তাই না? হ্যাঁ। Yes. সো তাহলে দিস ইজ দ্য ফর্মুলা। আচ্ছা, ভালো কথা। এখন এই দুইটা ফর্মুলা তো এগুলো ইজি, একদম ফর্মুলাতে বসায় এরকম করে ফেলা যায়। এগুলো তো তোমরা পারো নাকি? Yes, sir. আচ্ছা, তো এখন তোমরা কি চেইন রুল পড়ছো কখনো? ওই যে ব্র্যাকেট থাকলে ওগুলো? হ্যাঁ, ব্র্যাকেট থাকলে। হ্যাঁ। আচ্ছা, করেছি। তো তাহলে তো তোমাদের ক্যালকুলাস বলতে গেলে সবই পারো এখন, নাকি? হ্যাঁ। ক্যালকুলাসে এখন আর অন্য কিছু বাকি থাকার কথা না। তো তাহলে চেইন রুলের কাজটা কি ছিল? সাপোজ চেইন রুলের এখানের মধ্যে এটা এক্সাম্পল অমন ভাবে দেখাইলে পরে ভালো হয়। লাইক তোমার ddx অফ কি লেখা যায়? x ইনটু সামথিং। আচ্ছা, এটা আমরা ওরকম ম্যাথ যখন করব তখন ওখানে থেকে আমরা দেখে নেব, ঠিক আছে? যে চেইন রুলের কাজটা কিভাবে কি করা লাগে, যে ব্র্যাকেটে যেটা থাকবে পুরাটাকে x ধরে, হ্যাঁ, পুরাটাকে x অ্যাজিউম করে দেন ফার্স্টে আমরা ডিফারেন্সিয়েট করব, দেন যাকে আমরা ওরকম x অ্যাজিউম করছিলাম ওইটাকে আবার আলাদা করে কি করা লাগবে, ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? তো এই জিনিসটা তোমরা করছো। ইন্টিগ্রেশনেরও এরকম একটা চেইন রুল আছে, কিন্তু এটা তোমাদের ও লেভেলসে না, এটা তোমাদের এ লেভেলসে আসবে পরে। হ্যাঁ, তো তাহলে তোমরা মোর অর লেস ক্যালকুলাসের এইগুলা জিনিস অলরেডি জানো। তো এখন তাহলে তোমাদের এইগুলা রিলেটেড কোনো ম্যাথ আসলে পরে প্রবলেম ফেস করার কথা না। আমরা দেখি যে তোমাদের ইকুয়েশন গ্রাফের যে ম্যাথ গুলা ছিল, ফার্স্টে ম্যাথস বির, এখানের মধ্যে ম্যাথস বির ফার্স্টে এইটা, এইখানের মধ্যে কোনো ম্যাথই তোমাদেরকে প্রবলেম দেওয়ার মতো কোনো কাজ করার কথা না। যে প্রত্যেকটার মধ্যে কি দেওয়া আছে, এরকম আমাদের গ্রাফের একটা ইকুয়েশন দেওয়া, হ্যাঁ, প্রত্যেকটার এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, দেন এই ইকুয়েশনটা ইউজ করে কি করতে হবে, এই ইকুয়েশনটা ইউজ করে তোমার বের করতে হবে দা গ্রেডিয়েন্ট এট সার্টেন পয়েন্টস। তো তাহলে এইগুলা রিলেটেড তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না, বুঝছো? এইটা দেন ক্যালকুলাস পেপার 1 তোমাদেরকে এইগুলা সবগুলা করা হয়েছে না? Yes, sir. করেছি এগুলো। কোনোটা বাকি আছে তুমি? আমার চেক করা লাগবে বিকজ আশোক স্যার তো লাইক উল্টা পাল্টা ভাবে করায়, সো ঠিক আচ্ছা, সময় সব না। সিরিয়াল ওয়াইজ শেষ করায় না? না, আচ্ছা, বাট আই থিঙ্ক নর্মালি যে জাস্ট ক্যালকুলাস গুলো ওগুলো শেষ। এরিয়া টেরিয়া যে ঝামেলা আছে ওইখানে মনে হয় বাদ দিয়েছে করতে। আচ্ছা, তো তাহলে এখানে কোঅর্ডিনেট জিওমেট্রি যেগুলো দিছে, আমরা যে ফর্মুলা শিখছি না স্ট্রেট লাইনের ফর্মুলা কিভাবে বের করতে হয়, যে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন ওইরকম করেও তুমি বের করতে পারবা। আর এখানে বেসিক্যালি স্ট্রেট লাইনের ইকুয়েশন লাগবে না, গ্রেডিয়েন্টের ফর্মুলা দিয়ে সবগুলো করে ফেলা যায়, যে y2 minus y1 divided by x2 minus x1 is equal to gradient, ওইভাবে। তোমার এরিয়া রিলেটেড প্রবলেম আছে না এরিয়া গুলাতে? এইগুলা যে মার্ক করে রাখছো এগুলাতে কি প্রবলেম ছিল এখন নাই এরকম? এটা কি গ্রাফ? ইকুয়েশন গ্রাফ পেজ নাম্বার 200 দেখো, তোমার ম্যাথস বির ইকুয়েশন গ্রাফে পেজ নাম্বার 200 এ যাও। 200 200
দেখছো তুমি? হুম তো এগুলাতে কি এখনো প্রবলেম আছে যে যেগুলো মার্ক করে রাখছো? না, ওগুলো দেখে নিয়েছিলাম। আচ্ছা, তো তাহলে এখানে তোমাদের যে মোশনের যে গ্রাফগুলো, মোশনের গ্রাফগুলো নিয়ে তো প্রবলেম নাই নাকি? No problem নেই এগুলোতে। তো তাহলে পরে তো তোমাদের বলতে গেলে ম্যাথস এর ইকুয়েশন গ্রাফ মোর অর লেস শেষ। ইনইকুয়ালিটি গ্রাফ পারো? বেসিক্স গুলো করেছি। এই যে এখানের মধ্যে যেগুলো আছে এগুলা জিনিস তো পারো নাকি? এগুলো পারি। এটা তাহলে বলো তো পেজ নাম্বার কত? এটা 207, পেজ নাম্বার 207 এ যাও, ম্যাথস বি এর। বের করছো সাইমা? করছি, আমি ম্যাথস বি বইটা পাচ্ছি না একটু। আচ্ছা, ঠিক আছে। বের করেছি। আচ্ছা, তো এখন এখানে তাহলে কোশ্চেন নাম্বার 1 এর জন্য বলো তো ইনইকুয়ালিটিস গুলি কি কি হবে শেডেড রিজিয়নে? কাকে আস করছো? সাইমাকে। Okay. এরপর তুমিও বলবা, সমস্যা নাই। হ্যালো হ্যালো। হ্যাঁ সাইমা বলো। সাইমা? বলছি। ওকে, হ্যালো, শুনতে পাচ্ছেন? তখন কিছু শুনি নাই, মাত্র তুমি যে জিজ্ঞাসা করছো শুনতে পাচ্ছি নাকি, এটা শুনছি। তুমি কি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ, আজকে আমার নেট অনেক জোস। না না, সাইমা কিছু বলতেছে, ওটা কি কিছু শুনতে পাচ্ছ নাকি? ও না না, ও কিছু বলতেছে। জানি না, ও একটু সাইমা কি কিছু বলছো? না, আমার মাইক তো মিউট করা। হ্যাঁ, ওর মাইক আবার ড্যান্স করা শুরু করছে। এই যে দেখো, ও মাইকের দিকে তাকাইলে হাসি পায়। নো, আচ্ছা, ঠিক আছে। শোনা যায় না। আচ্ছা সাইমা, না তোমাকে শোনা যাচ্ছে না। আচ্ছা, তো তাহলে তুমি বলো ফার্স্ট সেটটা। ওয়েট, কোয়েশ্চেন কি আমি ভুলে গেছি। এই যে 207 পেজ নাম্বার। ওকে, ওয়েট। x plus y greater than 5, গ্রেটার দেন 5 এরপরে then y is less than x, y is less then than x x, is less than 6, or 2y is greater than x. এগুলো একদম ইজি, যে গ্রাফের উপরে আছে নাকি নিচে আছে, লেফটে আছে নাকি রাইটে আছে, এভাবে করে বের করে ফেলা যায় না? Yes. আচ্ছা, সাইমা আবার লিভ নিয়ে আবার আসতেছে, দেখি কি করে। এখানে বুঝছো তুমি, আমার যেটা মনে হচ্ছে তোমাদের বেসিক্যালি আমি যদি ইয়েগুলা করি, কি বলে, অশোক স্যার যেগুলি অলরেডি করায় ফেলছে এগুলি না করায় আমি যদি আলাদা চ্যাপ্টারস গুলি যেগুলো অশোক স্যার এখনো করায় নাই, লাইক মনে করো ভেক্টরের চ্যাপ্টার গুলা, হ্যাঁ,
ওই চ্যাপ্টার গুলো যদি আমি আগে করায় ফেলি তো তাহলে পরে এরকম বেটার হবে, বিকজ এইগুলা চ্যাপ্টার তো তোমাদের অল্প অল্প এরকম আইডিয়া আছে, তাই না? তোমরা মেইন যে কাজগুলো করবা যে ফার্স্ট অফ অল তোমরা যে চ্যাপ্টার গুলি অশোক স্যার শেষ করাই দিচ্ছে অলরেডি, ওগুলি চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ একটাও বাদ দিবা না, যে ইউনিক কোচিং এর ফার্স্ট টু লাস্ট ওই চ্যাপ্টারের সবগুলো সলভ করবা। যে যেগুলাতে প্রবলেম ফেস করবা আমরা ওরকম একটা দিন রাখবো যে একদিন আমরা শুধু প্রবলেম সলভিং করব, যে অশোক স্যারের আগের চ্যাপ্টার গুলো যেগুলো করানো হয়ে গেছে ওগুলা প্রবলেম সলভিং করাইতে গেলেই তখন যে যে নলেজ গ্যাপ গুলা থাকবে, যেগুলাতেই তোমাদের প্রবলেম মানে কি ওগুলাতে তোমরা একটু কম বুঝছো অশোক স্যারের কাছে, তো তাহলে ওই জিনিসগুলা কভার হয়ে যাবে। এন্ড আমি যদি বাকি 2 দিন ওরকম আলাদা চ্যাপ্টার করাই, নতুন চ্যাপ্টার করাই, তো তাহলে তোমাদের সিলেবাসটা আগে আগে শেষ হবে, তো তাহলে ওরকম আরো সুন্দর মতো আগানো যাবে আর কি, বুঝতে পারছো? ওকে। অশোক স্যার যেগুলো করিয়ে গেছে ওইগুলোর যদি কনসেপ্ট সাইডটা একটু ক্লিয়ার করে দিতে পারো, তারপর আমরা ম্যাথ গুলো করে ফেললাম সব। হ্যাঁ এই যে ওইটা তো ইকুয়েশন করা গ্রাফ যায়, কিন্তু যেমন। এই যে আমি তো দেখতেছি যে অশোক স্যার তো তোমাদেরকে ক্যালকুলাসের এগুলো সবগুলো জিনিস মোর অর লেস করায় রাখছে আর কি, তো তাহলে এগুলো ইকুয়েশন গ্রাফে এগুলাতে প্রবলেম ফেস করার কথা না। আর যদি প্রবলেম ফেস করো তো তার মানে এগুলো জায়গাতে সমস্যা ফেস করবা, তো এগুলো মার্ক করে রাখবা, দেন আমরা যখন সলিউশন ক্লাসটা করব তখন তোমরা এরকম প্রবলেম গুলি দেখাইতে পারবা, বুঝছো? ওকে। আচ্ছা, একটা হ্যাঁ ফর্মুলা ছিল না গ্রেডিয়েন্ট আর এক্স আর একটা পয়েন্টের কোঅর্ডিনেট নিয়ে? হ্যাঁ, গ্রেডিয়েন্ট আর একটা পয়েন্টের কোঅর্ডিনেট নিয়ে যে এটা y minus y1 is equal to m into x minus x1. ওকে, থ্যাংক ইউ। যে এটা গ্রেডিয়েন্টটা, এই দুটো হলো যে কোঅর্ডিনেট, আর x আর y তো আলাদা আমাদের ইকুয়েশনের যে x আর y থাকবে, বুঝছো? থ্যাংক ইউ। সাইমা? ইয়েস স্যার, শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ এখন পাচ্ছি। আচ্ছা আচ্ছা, সো অলরেডি তুমি অ্যানসারটা বলছে, তুমি আরেকবার বলো দেখি কোশ্চেন নাম্বার 1 এর জন্য। আচ্ছা, সো এখানে হবে x plus y is greater than 5, 2y is greater than x, y is smaller than x, x is smaller than 6. ওকে, x is কি হবে, লেস দ্যান 6 নাকি মোর Less দ্যান than 6? 6. লেস দ্যান 6। সো তাহলে এটা এগুলা জিনিস মোর অর লেস সবগুলো ইজি, যে গ্রাফের উপরে শেডেড রিজিয়নটা কি গ্রাফের উপরে নাকি নিচে এইভাবে করে আমরা বের করে ফেলতে পারি, তাই না? উপরে নাকি নিচে, লেফটে নাকি রাইটে, এমন করে করে আমরা ডিটারমাইন করে ফেলতে পারি অ্যাকচুয়ালি কোন জায়গায় আছে। আচ্ছা, তোমরা কি স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টারটা করছো? হ্যাঁ। আচ্ছা, তো স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টার শেষ। তো তাহলে সাইমা বুঝছো, তোমাকে আমি বলতেছিলাম যে আমরা যদি এমন কাজ করি তো তাহলে আমাদের সিলেবাসটাও তাড়াতাড়ি আগাবে আর তোমাদেরও পড়াটা আরো স্মুথলি যাবে। কি করব আমরা, যে অশোক স্যার অলরেডি যেগুলি চ্যাপ্টার তোমাদেরকে করায় ফেলছে, হ্যাঁ, ওগুলি চ্যাপ্টার তোমরা কি করবা, ওগুলি চ্যাপ্টার তোমরা ইউনিক কোচিং থেকে ফার্স্ট টু লাস্ট সবগুলি ম্যাথ ট্রাই করবা। দেন যে যে ম্যাথ গুলাতে প্রবলেম ফেস করবা ওই ম্যাথ গুলা তখন আমি একদিন প্রবলেম সলভিং ক্লাসে দেখাই দিলে তখন ওই চ্যাপ্টারের প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। এন্ড বাকি 2 দিন আমি কি করব, বাকি 2 দিন আমি অন্য চ্যাপ্টারস গুলো যেগুলি অশোক স্যার এখনো শুরু করে নাই, লাইক মনে করো ভেক্টর করায় নাই এখনো, দেন আরো কি করায় নাই, ম্যাট্রিক্স করায় নাই, ফাংশন তো অলরেডি আমরা শেষ করে ফেলছি, এরপরে কি আছে, এরপর আরো কতগুলো এরকম চ্যাপ্টার আছে যেগুলো নাকি অশোক স্যার এখনো টাচ করে নাই আর কি, বুঝতে পারছো? তো তাহলে ওগুলা জিনিস যদি আমরা করায় দেই তো তাহলে পরে আমাদের সাইড থেকে সিলেবাস গুলো তাড়াতাড়ি আগাবে, প্লাস অশোক স্যারের যে ম্যাথ গুলা ছিল ওগুলা তোমরা নিজেরা বাসায় করলে আরো সুন্দর মতো শেষ করতে পারবা, বুঝতে পারছো? Okay, স্যার, ঠিক আছে। আচ্ছা, বিকজ এই যে এখন আমি দেখতেছি যে এই চ্যাপ্টার রিলেটেড তোমাদের এখন নতুন কিছু শিখানোর নাই, মোর অর লেস তোমরা বলতে গেলে সবগুলা জিনিসই পারো। এন্ড এগুলো তোমাদের বাসায় কি গ্রাফ পেপার আছে? আচ্ছা। আচ্ছা, সো তাহলে তো এগুলো গ্রাফ তোমরা কি সবগুলা করছো, ইকুয়েশন গ্রাফের সবগুলা ম্যাথ করছো, ম্যাথস বিট? না, করাচ্ছে এখন, লাইক পার্ট বাই করছি। পার্ট হোমওয়ার্ক দিচ্ছে and আমরা করছি। আচ্ছা, আর পিওর ম্যাথস এর আমি যেটা দেখলাম ফার্স্টে পিওর ম্যাথস এর পেপার 1 এর যেটা আমাকে পাঠাইছো, পেপার 2 ও পাঠাইছো, পেপার 1 টা আমি শুধু এখানে ওপেন করতেছি। এগুলা জিনিস তো বের করতে পারো নাকি, যে শো দ্যাট x - 1 ইজ আ ফ্যাক্টর অফ দিস, কিভাবে শো করতে হয়?
হবে যে ওইটা তো হচ্ছে গিয়ে x equals to 1 দিয়ে করতে হবে। x equals to 1 বসাবো, সো তাহলে x equal to 1 বসাইলে পরে কি হবে? এই পুরাটা আমাদের f of x equals to f of 1 is equal to কি আসবে? 0 আসবে। তো f of 1 is equal to যদি 0 হয় তো তাহলে আমরা বুঝতে পারবো কি this is a factor of x। কি বলে? x minus 1 is a factor of f of x। এখন যে বলছে and hence factorize the f of x completely, এইটা কিভাবে করো তোমরা? ওই যে একটা লাইন গ্যাপ দিয়ে যে আচ্ছা, একটা লাইন গ্যাপ দিয়ে প্রসিডিওর তাহলে জানো, তাহলে তো ভালো। তো ওইটা ওইতে করা যায়, আর একটা কি করা যায়? লং ডিভিশন। লং ডিভিশন পারো? পারি, হ্যাঁ, বাট অনেক কমপ্লেক্স kinda। লাগে। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, তো তাহলে একটা লাইন গ্যাপ দিয়ে এটা কিভাবে করে এটা আমরা দেখবো। হ্যাঁ, তো তাহলে এই ইকুয়েশনটা কি 2x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 12x প্লাস 7। 2x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 12x প্লাস 7। 2x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 12x প্লাস 7 আর x minus 1 is a factor। কয়টা x minus 1 লিখবো এখানের মধ্যে? তিনটা। তিনটা। কেন? বিকজ x কিউব, তাই না? ইয়েপ। আচ্ছা, সো এখন এটা সাইমা বলো তো কি করব, কিভাবে করে এটা? তো প্রথমটাতে হচ্ছে 2x স্কয়ার বসবে টু মেক 2x কিউব। অলরাইট, সো 2x স্কয়ার তো এটা বসাইলাম যেন 2x কিউব হয়। হুম 2x কিউব মাইনাস দেন 2x স্কয়ার। স্কয়ার। এখন পুরোটা আচ্ছা, তারপর এটা হচ্ছে 3x বসবে। 3x বসবে। না 3x না, সরি কি বলতেছি আল্লাহ। আচ্ছা আমি একটু করে নিই। মাইনাস 2x তো আচ্ছা, সো ওইখানে মানে মাইনাস 3x বানাতে হবে। তো মাইনাস 3x বানাতে হবে, এইটা বানাইতে হবে না? হ্যাঁ তাহলে এটা আমাদের বানাতে হবে আছে 3x হলো স্কয়ার। মাইনাস 2x স্কয়ার। সো 2x তাহলে স্কয়ার আমাদের কি করতে হবে? মাইনাস 2 ও থেকে প্লাস প্লাস 3 5x করতে স্কয়ার হবে। সো তাহলে প্লাস 5 এইটা। প্লাস তো 5x প্লাস 5x দিতে হবে যেন কি হয় এখানের মধ্যে 5x আমাদের স্কয়ার হয়। 5x স্কয়ার আসে। সো তাহলে এই দুটো প্লাস করে যেন 3x স্কয়ার হয়, তাই না? ইয়েস আচ্ছা, ইয়েস। তো তাহলে এইটা এখন এরপরে সো মাইনাস 5x, তো এখানে 12 মাইনাস 12x করতে হবে। সো আমার ক্যালকুলেটর তো বসবে লাস্টেরটা একদম ইজিলি বোঝা যায় যে ফাইনালি কনস্ট্যান্টটা আছে না। সো তাহলে 1 এর সাথে মাল্টিপ্লাই করে কনস্ট্যান্ট আনতে হবে। সো তাহলে এখানে কত আসবে? 7, তাই না? তো তাহলে এখানে মাইনাস 7x প্লাস 7। সো তাহলে মাইনাস 5 মাইনাস 7 কত হবে? মাইনাস 12। সো তাহলে ওখানে পুরাটা মিলে যায়। দেন ফাইনালি কি আসে? x মাইনাস 1, এটা তো আমরা আগের থেকেই জানতাম। এইটা কি? 2x স্কয়ার প্লাস 5x মাইনাস 7। এরপরে 2x স্কয়ার মাইনাস প্লাস 5x মাইনাস 7, এটাকে আমরা কি করতে পারি? এটাকে কি মিডল টার্ম করা যায়? তুমি কোনটা? এই যে 1 2x মিনিট। এটাকে হ্যাঁ করা যায়। কিভাবে? 7 minus 2, 7x 7 minus 5x। তো তাহলে প্লাস 7x মাইনাস 2x মাইনাস 7, সরি। তাহলে x মাইনাস 1 আর এখানের মধ্যে কি আসবে? x যদি কমন নেই 2x প্লাস 7 আর এখানে মাইনাস 1 কমন নেই 2x প্লাস 7 মাইনাস 1 x মাইনাস 1 2x প্লাস 7। তো তাহলে এই যে আমাদের ইকুয়েশনটা আসলো, কি আসলো? x minus 1 whole squared 2x plus 7। এই গ্রাফটা কি তোমরা স্কেচ করতে পারবা? তুমি ইকুয়েশনটা একটু দেখি। হ্যাঁ, আগেরটা। ইকুয়েশনটা
2x cubed plus 3x square minus 12x plus 7. সাইমার মাইক এখন আবার দেখো। এটা কেন হয়? জানি না। আচ্ছা 2x cube plus 3x square minus 12x plus 7 ইকুয়েশনটা লিখে রাখি। 2x cube minus 3x square আচ্ছা plus 3x square minus 12x plus 7. So this is the main equation. তো এখন এইটাকে স্কেচ করা লাগবে। তো এখন এটাকে স্কেচ করার জন্য অ্যাক্সিস গুলো ড্র করি। এখন তুমি হ্যাঁ, how to sketch this graph? আগে তো আমাদের x এর সলিউশন আসবে 3টা, সো ওগুলো হ্যাঁ। আমাদের কাট পয়েন্টস x এই যে অ্যাক্সিসে। x এর সলিউশন তো আমরা বের করে রাখছি উপরেই, এই যে এগুলা। ও হ্যাঁ, সো দুইটা কাট পয়েন্ট, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -7/2। তো একটা হচ্ছে 4.5 1 আর একটা হলো -7/2, 4.5 তো তার মানে 7/2 -3.5 আর কি। 3। ও ইয়েস। আর x যখন 0 y তখন 7, তাই না? হ্যাঁ, সো সো দুইটা কাট পয়েন্ট কেন? এখানের জন্য কি করতে হয় সাইমা বলতে পারবা? ও জাস্ট টাচ করে উঠে যাবে। এইটাই, ভেরি গুড। x minus 1 এ ওখানে। হ্যাঁ 1 এর ওখানে জাস্ট টাচ করে আবার উঠে যাবে। তো তাহলে the graph will be something like this. তাই না? যে মাইনাস হ্যাঁ, প্লাস 1 এর এখানে এরকম টাচ করে কি করবে? উঠে যাবে। তো তাহলে this is the graph or this is how you sketch a cubic graph. আচ্ছা তো স্কেচ তাহলে- করলে ওই যে হ্যাঁ ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্টটা ডিফারেন্সিয়েশন করে বের করে নিতে হবে। ওটা আমরা দেখে আমাদেরকে কোশ্চেনে কি চাইছে, হ্যাঁ আমরা শুধু স্কেচে এমনি নরমালি যতটুকু ইনফরমেশন আমরা পাইছি ওখানে থেকে বের করলাম আর কি। তো এখন ফার্স্টে আমাদেরকে কি বলছিল, এই যে ফাইন্ড অল দা সলিউশনস। সো সলিউশন গুলো তো আমরা ফ্যাক্টরাইজ করার পর বের করতেই পারবো যে -7/2 আর +1। এরপরে ফাইন্ড দা কোঅর্ডিনেটস অফ দা টার্নিং পয়েন্টস, যে টার্নিং পয়েন্টস এর কোঅর্ডিনেট বের করে রাখবো। সো তাহলে টার্নিং পয়েন্টস এর কোঅর্ডিনেট বের করে ফেলি। কিভাবে বের করব তুমি? টার্নিং পয়েন্টস dy/dx dy/dx কি আসে এটা? 6x স্কয়ার্ড প্লাস 6x প্লাস 12, Yep. তাই তো? তো তাহলে এখানের জন্য আমাদের এটা কিভাবে বের করব এখন? at turning point this is equal to 0, right? 0। Yes. তো তাহলে 6 at turning point plus 6x minus 12 is equal to 0, or 6 যদি সবগুলা বাদ দিয়ে দেই then x square plus x minus 2 is equal to 0. তো এখন এটার জন্য কি করা যায়? মিডল টার্ম করা যায়? হ্যাঁ, এটা তো ক্যালকুলেটর করে ফেললেই হয়। এটা দিয়ে করা যায় না নাকি? প্লাস 2x minus x করলে তো তাহলে এখানে থেকে কি আসবে? একটা আসবে x plus 2 আর একটা আসবে x minus 1, তাই তো? হুম, তো তাহলে আমরা তো অলরেডি জানি যে একটা টার্নিং পয়েন্ট তো 1, yes, একটা টার্নিং পয়েন্ট 1 আমরা জানি, আর একটা টার্নিং পয়েন্ট কত হবে? -2। 2, সো তাহলে x ইকুয়াল টু যখন -2 তখন y এর ভ্যালু কত এটা আমরা বের করে ফেলতে পারবো কিভাবে? ইকুয়েশন বসিয়ে দিয়ে
ইকুয়েশনে বসাই দিব, দেন উই উইল গেট যে x এর ভ্যালু -2 হলে y এর ভ্যালু কত হয়, তাই না? তো তাহলে এটা কত আসে? এখানের মধ্যে আমাদের -16 প্লাস 4 ইনটু এটা করলে পরে 12, এরপরে প্লাস 24 প্লাস 7 এরকম আসে। তো তাহলে 36 মাইনাস 16 27 নাকি? দেখো তো কত আসে ক্যালকুলেটরে। 27 27। সো তাহলে -2 27 এটা হলো ম্যাক্সিমাম পয়েন্টের জন্য, আর এটা তো 1,0 বুঝছো তুমি? সো তাহলে এরকম আমরা বের করে ফেললাম। আমাদের কোশ্চেনে বলছে দেখে, যদি কোশ্চেনে ডিরেক্টলি এরকম স্কেচের কথা বলতো দেন আমাদের আলাদা আলাদা করে সবগুলা কি বের করতাম ওরকম আমাদের আইডিয়া থাকতো না। এর জন্য কোশ্চেন গুলো এরকম গাইডেড কোশ্চেন থাকলে পরে এর জন্য ভালো। যে পরে দেখো হেন্স মেক আ স্কেচ অফ দ্য গ্রাফ উইথ ইকুয়েশন, এটা শোয়িং, এই যে শোয়িং অলরেডি বলে দিছে আমাদেরকে, স্টেট করে দিছে কি কি দেখাইতে হবে। কি কি? the coordinates of the points where the graph meet the coordinate axis, যে কোন কোন জায়গায় অ্যাক্সিসটাকে টাচ করতেছে, x অ্যাক্সিস কে কোথায় টাচ করতেছে, y অ্যাক্সিস কে কোথায় টাচ করতেছে, ওইটা। আরেকটা কি? টার্নিং পয়েন্টের কোঅর্ডিনেট গুলা। আর ম্যাথের মার্ক দেখছো কত? 15। এরকম ইজি একটা ম্যাথের 15 মার্ক দিয়ে দিয়েছে। তো তাহলে এখানে কোঅর্ডিনেট হবে 07, এখানে কোঅর্ডিনেট হবে -7/2, 0, এখানে কোঅর্ডিনেট তো আমরা লিখলাম, এটা তো টার্নিং পয়েন্ট প্লাস কোঅর্ডিনেট দোনোটাই। সো তাহলে দিস ইজ দা গ্রাফ। তো এরকম এগুলা গ্রাফের স্কেচিং ও তো তোমরা পারো নাকি? হ্যাঁ, ট্রিগোনোমেট্রিক গ্রাফ পাই, এগুলো পাই না, উল্টাপাল্টা যেগুলো আছে লগ এন্ড স্টাফ। আচ্ছা, সো কিউবিক এটা কি গ্রাফের এগুলা pure জিনিস না, ম্যাথ অ্যানসারে Maybe. প্রবলেম তুমি? হ্যাঁ, এটা কোনটা? পিওর ম্যাথস এর ইকুয়েশন গ্রাফ, পেজ নাম্বার 223। অ্যানসারে কি প্রবলেম ছিল? আমি জানি না, আমার মনে নেই, আমি ভুলে গেছি, অনেকদিন আগে তো। এগুলো আমি বই লিখে রাখি যাতে নেক্সট টাইম পড়লে এগুলো দেখতে পারি। এরপরে Wait, আর দেখা হয়? না, আচ্ছা, তো তাহলে আমাদের এখন আমি যেটা দেখতেছি বেসিক্যালি তোমাদের মোর অর লেস তোমরা এই ইকুয়েশন গ্রাফের জিনিসগুলো সবই পারো। আচ্ছা, অ্যাসিম্পটোট করছো তোমরা গ্রাফ? অ্যাসিম্পটোটে আমার অনেকগুলো প্রবলেম আছে। এইটাই তো, অ্যাসিম্পটোটের জন্য তোমাদের তাহলে একটা লেকচার দেওয়া লাগবে। এই অ্যাসিম্পটোটের লেকচারটা আমি ভালো মতো প্রিপেয়ার করে পরশুদিন দিব আর কি, ঠিক আছে? পরশুদিন একদম পুরো অ্যাসিম্পটোটের উপর আমরা অনেক বড় একটা ক্লাস করব। অ্যাসিম্পটোটিক গ্রাফ গুলা করতে অনেক মজা, বুঝছো? অ্যাসিম্পটোটিক গ্রাফ গুলা এগুলা প্রত্যেকটাই অনেক ইজি, কিন্তু বুঝে বুঝে করতে হয় আর কি। তো তাহলে ওই জিনিসগুলো আমরা অ্যাসিম্পটোটিক গ্রাফের উপর আমরা লেকচার দেব নেক্সট ক্লাসে, এটা একটা আছে। এন্ড এই অ্যাসিম্পটোট বাদে অ্যাসিম্পটোটে নরমালি কি কি পারো বলো তো? আমরা জাস্ট গ্রাফটা আঁকতে পারি, লাইক জিনিসটা আঁকতে পারি, আচ্ছা বাট কি আঁকছি ওটা বুঝি না। আচ্ছা, ঠিক আছে, কি আঁকছো এটা বুঝো না। তো ফার্স্টে এখানের জন্য দেখো কি বলতেছে। ফার্স্টে আমরা এটা দেখি, গ্রাফ পেপার টাইম লিমিট যা শেষ হয়ে গেছে এটা দেখিয়ে নাই। আচ্ছা, তুমি কি এখনো অডিও কানেক্ট হয় নাই? হয়েছে। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম যে এইগুলা তো তোমরা লিস্ট করছো, গ্রাফ আঁকতে পারো। তো এখন কি আঁকো এটা বুঝো না আর কি। এখন এখানের মধ্যে কাজটা কি আমরা দেখি। কোয়েশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে? f of x equal to 5 minus 3/2 minus x and x cannot be 2, ঠিক আছে? x 2 হতে পারবে না। তো এখন বলতেছে সলভ দ্য ইকুয়েশন
f of x equal to 0, এটা তো করতে পারবা নাকি? হ্যাঁ তো তাহলে এখানে x এর ভ্যালু কত আসে ওটা আমরা দেখি। আচ্ছা 5 minus 3 by 2 minus x, 5 minus 3 by 2 minus x is equal to 0, তো তাহলে 3 is equal to 10 minus 5x, তাই না? তো তাহলে 5x is equal to 7 or x equals to কি আসে 7 by 5 আসে নাকি? তো তাহলে x equal to আসলে আমাদের 7 by 5, মানে x equal to যখন নাকি এই ভ্যালু তখন সে কি করবে x এর ভ্যালু এতর জন্য এটা y এর ভ্যালু 0 হবে, তো তার মানে it will touch the x axis at that point. এখন বলতেছে b নম্বরে write down the equation of the asymptotes of the curve with equation y equal to f of x. সো এখন আমাদের অ্যাসিম্পটোট গুলি বের করে কিভাবে? তোমাদের একটা কাজ করো তো তুমি, এইখানে আমার এটা যতটুকু মনে পড়ে যে এরকম একটা ডেনোমিনেটর ইজ ইকুয়াল টু 0 ধরে আর আরেকটা তোমার এই রেশিও ধরে, যে এক্স এর কোএফিসিয়েন্টের এরকম রেশিও ধরে এমন ভাবে বের করতে হয়। তো এই জিনিসটা আমার দেখা লাগবে। তুমি একটা কাজ করবে, হ্যাঁ, যে তোমাদের এই ইউনিক কোচিং এর যে ফর্মুলা শীটটা দেওয়া থাকে না, ওই জিনিসগুলো আমাকে একটু পিকচার দিও, হ্যাঁ? ওকে আচ্ছা, সো তাহলে ওইরকম করে আমাদের এই কার্ভের কি করা লাগবে, অ্যাসিম্পটোটের ইকুয়েশনটা বের করতে হবে। এটা কি তোমাদের মনে আছে কিভাবে বের করতে হয়? মনে আছে। বলো তো। তো একটা হচ্ছে যেটা প্যারালাল টু x অ্যাক্সিস, যেটা ওটা হচ্ছে y ইকুয়ালস টু কোএফিসিয়েন্ট অফ x, মানে রেশিওটা। আর আরেকটা হচ্ছে ডিনোমিনেটর করে বের করতে হবে, যেটা প্যারালাল টু y অ্যাক্সিস সেটা। আচ্ছা, সো asymptote parallel to y, আচ্ছা এটা আমি নোটে লিখি তো তাহলে আর ভালো হবে। So asymptote parallel to y axis and আরেকটা asymptote parallel to x axis, তাই না? এখন y axis এর জন্য কি হবে, y equal to, ওখানে ইকুয়েশনটা কি ছিল, ax plus b divided by cx plus d, ax plus b divided by cx plus d। তো তাহলে এখানের জন্য কি হবে, cx plus d is equal to কি হবে 0, তাই না? এরকম না, এটা তো হচ্ছে প্যারালাল টু y অ্যাক্সিস যেটা। ও হ্যাঁ, এখানে এরকমই হবে। তো তাহলে এইটা and তোমার y equal to ax plus b divided by cx plus d। তো এখন এইটার জন্য প্যারালাল টু x অ্যাক্সিস, যেটা প্যারালাল টু x অ্যাক্সিস এর জন্য আমাদের কি আসবে, প্যারালাল টু x অ্যাক্সিস এর জন্য y is equal to a by c, এটা এটা। আচ্ছা, সো তাহলে এটা কোনটা কেন আসছে কেউ বলতে পারবা? না। আচ্ছা, ফার্স্টে y এরটা বলা একদম ইজি, হ্যাঁ, প্যারালাল টু y অ্যাক্সিস এরটা বলা একদম ইজি। কেন? বিকজ এখানের মধ্যে দেখো যে তোমার কি আছে, একটা সার্টেন একটা ভ্যালু থাকবে যে ডেনোমিনেটরে তোমার x এর ভ্যালু এত হওয়া যাবে না, যে x এর ভ্যালু এত হলে y এর আমরা কি পাবো না, কোনো সলিউশন পাবো না, তাই না? যে আমাদের ফাংশনের মধ্যে আমরা পড়ছিলাম না ডোমেইনের কাহিনীটা, যে x এর ভ্যালু যেই যেই ভ্যালুর জন্য y এর ভ্যালুটা ডিফাইন্ড থাকবে ওইটা হবে আমাদের ডোমেইন অফ দা ফাংশন। সো এখন আমাদের যদি এরকম কোন একটা x এর ভ্যালু আমরা পাই, হ্যাঁ, আমরা যদি এরকম কোন একটা x এর ভ্যালু পাই যার জন্য y কি হবে না, রিয়েল কোন নাম্বার আমাদেরকে দিবে না, যে
সে ইনফিনিটির দিকে রিচ করা শুরু করবে, ঠিক আছে? সো তখন যে আমাদের ওটা কি হবে, ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল ওয়েতে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল হয়ে ওটা কি হয়ে যাবে, এরকম স্ট্রেট হয়ে যাবে। সো ইট ইজ সামথিং লাইক দিস, যে তো তোমার লাইক একটা বাউন্ডারি বানাবে। হ্যাঁ এটা একটা বাউন্ডারি বানাবে লাইক দিস ওয়ান, এরকম। যে আমাদের এই ম্যাথের জন্য x ক্যান নট বি ইকুয়াল টু 2 দিয়ে দিছে, কেন? বিকজ x যদি 2 হয়, যে x যদি 2 হয় দেন আমাদের ডেনোমিনেটর কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। কিন্তু ডেনোমিনেটর তো 0 হওয়া পসিবল না, তাই না? ডেনোমিনেটর 0 হলে y এর আমাদের কি হবে না, কোনো সলিউশন আসবে না, বা y হবে আমাদের আনডিফাইন্ড। সো তাহলে এখানের জন্য x ইকুয়াল টু 2 যেখানে, সো x ইকুয়াল টু 2, so x equal to 2, this will be an asymptote. আচ্ছা ওইখানে তো একটা +5 আছে, সো ওইটা আনডিফাইন্ড হয়ে গেলেও তো 5 টা থাকবে। 5 minus ও না, undefined, তখন so 5 তাহলে মাইনাস আনডিফাইন্ড। আচ্ছা ঠিক আছে। or তুমি এটা এরকম ফার্স্টে কম্বাইন করে নাও, যদি তোমার এরকম ইয়ে করতে মনে হয় যে ইয়ে আসবে, তুমি এটা কম্বাইন করে নাও এলসিএম করে, সরি। তো তাহলে এটাকে কম্বাইন করলে কি আসে, 2 minus x, আর এখানে 10 minus 5x minus 3, মাইনাস 3x। তো তাহলে 7 minus 5x, তাই না? তো তাহলে আচ্ছা নিচে ভুলে 2x লিখছি, 2 minus x হবে। তো তাহলে এখানের মধ্যে কি x এর ভ্যালু কত হওয়া পসিবল না, 2। 2 হওয়া পসিবল না। x এর ভ্যালু যদি 2 হয় তো তাহলে আমাদের এই জিনিসটা কি হবে, আনডিফাইন্ড হয়ে যাবে। সো তাহলে দ্যাটস ওয়াই ইট উইল প্রোডিউস অ্যান অ্যাসিম্পটোট, যে ওখানে আমাদের এই লাইনে আর x ইকুয়াল টু 2 তে আমরা কি পাবো না, কোনো সলিউশন পাবো না, ঠিক আছে? তো তাহলে এর জন্য আমাদের এরকম সলিউশন বের করা হয়। এন্ড তোমার আমাদের একটা x এর ভ্যালু আছে কত, x এর ভ্যালু হলো 7/5, 7/5 মানে হলো 1 পয়েন্ট সামথিং, তাই তো? এখন আমাদের এখানের জন্য যদি আমরা বের করি x এর কোএফিসিয়েন্ট গুলো কত, -5 আর -1। তো তাহলে এটাকে এমন ভাবে লেখা যায় না, দেখো তো, -5x + 7 আর -x + 2, এরকম। তো সেম তাহলে জিনিস। x এর কোএফিসিয়েন্ট গুলো কত কত, -5 আর -1। তো তাহলে তাদের রেশিওটা কত দিবে, +5। তো তাহলে এই জিনিসটা আমাদের কিভাবে আসে, যে x এর কি বলে অ্যাসিম্পটোট প্যারালাল টু y অ্যাক্সিস, এই জিনিসটা তো আমরা নরমালি বুঝতে পারলাম যে অ্যাসিম্পটোট প্যারালাল টু y অ্যাক্সিস করলে পরে আমাদের কি হবে, অ্যাসিম্পটোট প্যারালাল টু y অ্যাক্সিস করলে পরে আমরা একটা ভ্যালু পাইলাম, যে যার জন্য y এর আমরা কি পাবো না, রিয়েল কোনো ভ্যালু পাবো না, ঠিক আছে? যার জন্য আমরা y এর কোনো রিয়েল ভ্যালু পাবো না। তো এখন আমাদের অ্যাসিম্পটোট প্যারালাল টু x অ্যাক্সিস এই জিনিসটা হওয়ার লজিকটা কি, আমরা একটা কাজ করি, আমরা এটা আমাদের মেইন এফ অফ এক্স না সাইমা, এটা তো আমাদের এফ অফ হুম এক্স। হুম তো এখন আমরা এফ অফ এক্স এর ইনভার্স বের করতে পারি না নাকি? পারি। তো তাহলে আমরা এই এফ অফ এক্স এর ইনভার্সটা বের করি, তো দেখি তো কি আসে। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি, 7 - 5x ডিভাইডেড বাই 2 - x। তো এখন ইনভার্সটা বের করো তো তোমরা দুইজনই, এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল টু কি হবে এটা বের করো। um 2x - 7 divided by
x minus 5. 2x minus 7 divided by x minus 5 এটা আসে 5 I guess. সাইমা আমি আমার পেনে খুঁজে পাচ্ছি না আল্লাহ আচ্ছা আমার কালি ঠিক শেষ আছে হয়ে গেছে তো আমরা এখানে মধ্যে চেক করি ঠিক আছে সমস্যা নাই তো এখন আমরা এখানে চেক করি যে হাউ টু ফাইন্ড দ্য ইনভার্স ফার্স্টে y ইকুয়াল টু f of x টা লিখবো দেন x আর y কি করে দিব ইন্টারচেঞ্জ করে দিব তাই না ইয়েস তো তাহলে এখানের জন্য আমরা x টাকে সাবজেক্ট করব তো তাহলে 2 minus x into y is equal to 7 minus 5x তাহলে আমাদের এখানের মধ্যে কি আসে 2y minus xy is equal to এটা এরপর x গুলাকে এক পাশে নিয়ে যাই তো তাহলে 2y minus 7 is equal to xy minus 5x তো তাহলে ওখানে থেকে আমি যদি x টাকে কমন নেই y minus 5 তো তাহলে x equals to কি আসে 2y minus 7 divided by y minus 5 এইটা তাই না তো তাহলে এইখানের জন্য বেসিক্যালি আমরা ইনভার্সের সময় তো এরকম করে লিখতে পারবোই কি লিখতে পারবো ইনভার্সের সময় আমরা এরকম লিখতে পারবো যে x এর জায়গাগুলোতে y বসায় দিব তাই না ওরকম ইকুয়েশন লিখতে পারি বাট এখানের জন্য আমাদের দেখো তো ব্যাপারটা কি তুমি যে x এর ইকুয়েশনটা যে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে ওখানের মধ্যে x এর ভ্যালু আমরা x টাকে যদি সাবজেক্ট করি তাই না যে y ইকুয়ালস টু আমাদের যে ইকুয়েশনটা দেওয়া এখানে থেকে কি করছি আমরা সিম্পলি উই মেড x দ্য সাবজেক্ট অফ দ্য ইকুয়েশন নাকি তুমি হ্যাঁ আচ্ছা তো এখন এখানের মধ্যে দেখো তো এখানের মধ্যে আমাদের কি একটা রেশিও আসছে না বলো তো 2y by এটা তো একটা রেশিও যে 2 is 2y to 1. minus 7 divided by y minus 5 তাই না এটা একটা রেশিও এখন এখানের মধ্যে দেখো এইখানেও তো আমাদের x এর ভ্যালু একটা সময় there is a certain value of x হ্যাঁ there is a certain value of x যেটা আমাদের কখনো হইতে পারবে না or x আমাদের এক সময় কি হয়ে যাবে আনডিফাইন্ড হয়ে যাবে কখন যদি y এর ভ্যালু কত 5 হয় 5 if y equal to 5 then আমাদের কি হবে then x is undefined. undefined তাই না তো তাহলে এখানের মধ্যে দেখো তো আমাদের রেশিও থেকে কত আসছিল এখানে আমাদের রেশিও থেকেও কত আসে y equals to কত আসে 5 5 আসে oh wow তো Wow, তাহলে this is magic. এখানের মধ্যে বেসিক কাজটা আল্লাহ। কি যে এরকম আমাদের ইকুয়েশনের মধ্যে এরকম আমরা দুইটা যদি এরকম ভ্যালু পাই যে আমাদের রেশিও ফর্মে যদি থাকে দেন কি হবে এরকম আমরা দুইটা ভ্যালু পাবো যার জন্য যে x এর ভ্যালু এত হইতে পারবে না কেন হইতে পারবে না বিকজ x এর ভ্যালু এত হলে আমাদের ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে আর ফাংশনটা আমাদের ট্রু কোনো ভ্যালু দিবে না দেন ওরকম সেম ওয়েতে y টাকে যদি কি বলে x টাকে যদি সাবজেক্ট করি দেন ওরকম একটা ভ্যালু পাবো যে ফর দিস ভ্যালু অফ y x টা কি হবে না আমাদের রিয়েল কোনো ভ্যালু আসবে না সো তাহলে আমাদের এরকম ভাবে কি করা হয় দুইটা অ্যাসিম্পটট বের করা হয় বুঝতে পারছো তো এর জন্য এরকম ফাংশনের এমন ইনভার্স এইসব জিনিসগুলো জানা ইম্পর্টেন্ট আরো কতগুলি ফাংশনের টাইপ আছে যেগুলো জিনিস আসলে তোমরা পড়ো না হ্যাঁ যে 1 to 1 ফাংশন মেনি টু 1 ফাংশন ভার্টিক্যাল লাইন টেস্ট হরাইজন্টাল লাইন টেস্ট এরকম নামের অনেকগুলো ফাংশন আছে যেগুলো জিনিস তোমরা পড়ো নাই বাট এখন ওগুলা আসলে তোমাদের সিলেবাসে নাই দেখে ওরকম ডিসকাস করলে পরে সমস্যা সো দিস ইজ অ্যাকচুয়ালি হাউ দ্য গ্রাফ লুকস সো এখন এখানের মধ্যে আমরা তো একটা সলিউশন বের করছিলাম যে x এর ভ্যালু যখন নাকি 7/5 তখন y এর ভ্যালু 0 তো তাহলে x এর ভ্যালু 7/5 তো আমাদের 2 এর থেকে কম হবে তাই না
তো তাহলে ইট উইল বি সামথিং ওভার হিয়ার। আর তোমার এখানের মধ্যে কাজটা কি, এক্স এর ভ্যালু যদি 0 হয় ওয়াই এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু যদি 0 হয় ওয়াই এর ভ্যালু হবে কত? 3.5, তাই না? এই ইকুয়েশন থেকে বলা যায় না, দেখো তো, এক্স যদি 0 হয় তো তাহলে এটা 0 এটা 0, তো তাহলে 7/2, তো তাহলে 3.5, তাই তো সাইমা? Yes, sir. তো তাহলে দিস ইজ 3.5। তো তাহলে আমাদের গ্রাফের এখন শেপটা কেমন হবে? অ্যাসিম্পটোট এরকম, এমন। আর এই অ্যাসিম্পটোটটা কোনো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কে টাচ করতে পারে না, তাই তার কি নাই, কোনো ইন্টারসেপ্ট নাই আর কি। ঠিক আছে, সো বেসিক্যালি আচ্ছা, এমন ভাবে ওটা আমাদের, কি? হ্যাঁ হ্যাঁ, Like ওই asymptote-টা কেন like আঁকি? আচ্ছা অ্যাসিম্পটোটটা আমরা এখানের মধ্যে কেন আঁকি, যে দেখো এখানের মধ্যে অ্যাসিম্পটোটটা আঁকার আমাদের রিজনটা হলো যে এইটা তোমাদের আরেকটা জিনিস তোমাদের জানা লাগে। তোমরা তো লি পেং এর বইটা ইয়েতে করছো, কি বলে, পিচ্চিকালে করছো না, স্ট্যান্ডার্ড 8-এ। হুম। ওখানের মধ্যে তোমাদের একটা জিনিস ওরকম দেখার কথা যে লিমিট x টেন্ডস টু সামথিং, হ্যাঁ, এখানের মধ্যে তোমার এরকম একটা ইকুয়েশন থাকে। সো এখন ওইভাবে করে আমাদের এমন বের করা যায় যে when something tends to something তখন ওরকম y এর ভ্যালুটা এত হয়। লাইক এইখানের জন্য আমরা যেটা বলতেছি, এইখানের জন্য আমরা বেসিক্যালি এমন একটা কথা বলতে পারি যে when x tends to 2, যে x এর ভ্যালু যত 2 এর কাছে যাবে তত y এর ভ্যালু কি হবে? x এর ভ্যালু যত 2 এর কাছে যাবে তত y এর ভ্যালু কি আসতেছে ওইটা আমরা দেখি। তোমরা একটা কাজ করো, ক্যালকুলেটর বলে হাতে নাও, খাতা কলম লাগবে না, শুধু ক্যালকুলেটর নাও, তাহলে পরে বুঝতে এটা পারবা। হ্যাঁ, এটা হলো আমাদের মেইন ইকুয়েশন। এখন তোমরা একটা কাজ করো, ফার্স্টে এখানের মধ্যে x এর ভ্যালু কখনো 2 বসাবা না। হ্যাঁ, তোমরা একটা কাজ করো, ইয়ে করো, কি বলে, টেবিলে যাও, টেবিলে যে এই ইকুয়েশনটা বসাও, টেবিলের ওই ফরম্যাটে যে দেন এই ইকুয়েশনটা বসাও যে 7 - 5x ডিভাইডেড বাই 2 - x, এটা বসাও। ওকে। বসিয়েছি। দেন এটা একটা কাজ করো, এটা স্টার্ট করো 1.8 এ এন্ড এন্ড করবা 1.99, 1.85 থেকে শুরু করো, 86 85 এরকম। এন্ড এটার স্টেপ অ্যাকচুয়ালি কত দেওয়া যাবে, এটার স্টেপ অনেক ওয়েট, বেশি এন্ড ছোট। কোথায় করব? এন্ড 1.99, ঠিক আছে। তো তাহলে এখানের জন্য আমাদের স্টার্ট, আচ্ছা স্টার্টটা আরেকটু বেশি থেকে করো, এটা একটা বাদ দাও, এত ছোট, 1.95 থেকে 1.99, ঠিক আছে। আর স্টেপ দাও 0.001, কয়টা হয় স্টেপ? অনেক হয়ে যায়। দেখো তো এটা দেয় নাকি কোনো সলিউশন, যদি না দেয় তো তাহলে আমরা বাড়াবো আর কি। তাই না, রেঞ্জ এরর আসে। হ্যাঁ, রেঞ্জ এরর, যে অনেক বড় হয়ে যায়। তো তাহলে 0.005 দিলে আসে। হ্যাঁ, দেখো তো ওখানে ভ্যালু গুলো কত কত আসে। 1.85 এ -15, 1.855 এ না 85 না, -15। 95 থেকে শুরু করলে তাহলে আরো বেশি ইয়ে পাবা, সো কাছাকাছি। সমস্যা নাই, 1.95, হ্যাঁ বলো। 1.95 এ -55, 1.955 এ -61.66, 1.96 এ -70, 1.965 এ -30.71, আল্লাহ, no, -80.71, হ্যাঁ, তারপর 1.97 নেগেটিভ এ দিকে হচ্ছে। আমাদের বাড়তেছে না, একদম পুরো নেগেটিভ ইনফিনিটির দিকে রিচ করতেছে, এরকম হুম আসে হুম না হুম, হ্যাঁ হ্যাঁ, পারছি। জিনিসটা।
সো তাহলে এইভাবে করে অ্যাকচুয়ালি ব্যাপারগুলো আমাদের বের করা হয় যে দেখো when the value of x is tending towards 2, যে x এর ভ্যালু যত 2 এর কম থেকে 2 এর দিকে আসতেছে, হ্যাঁ, যত 2 এর থেকে ছোট ভ্যালু থেকে নিছি না আমরা স্টার্টে, তো 2 এর ছোট থেকে 2 এর দিকে আসতেছে, তত কি করতেছে, the value is tending towards negative infinity। দেখছো ভ্যালুটা কি করবে, আমাদের নেগেটিভ ইনফিনিটির দিকে রিচ করতে থাকবে। যত আমরা 2 এর কাছাকাছি আসবো তত এটা কি করবে, ইট উইল গো টুয়ার্ডস নেগেটিভ ইনফিনিটি। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে তোমরা আরেকটা কাজ করো, এরকম সেম ওয়েতে সেম ইকুয়েশনের মধ্যে এখন তোমরা স্টার্ট করবা, স্টার্ট করো 2.05 এ আর এন্ড করো 5 না, আচ্ছা স্টার্ট এখান থেকে করো 2.005 এখানে থেকে এন্ড করো 2.020। এইটা দিয়ে দেন আবার স্টেপ সেম স্টেপ দাও, দেখো তো কত কত আসে ভ্যালুগুলা। বলবো। হ্যাঁ হ্যাঁ বলো। So 2.005 এর জন্য 605, 2.01 এর জন্য 305, 2.015 এর জন্য 205, 2.02 এর জন্য 155। শেষ। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে তোমার যত ভ্যালুটা কি 2 এর যত কাছে, তাই না, তোমার ভ্যালুটা যত 2 এর কাছে হবে ওইটা তত কি হবে, তত বেশি একটা পজিটিভ ভ্যালু আসতেছে। এন্ড যত 2 এর থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে তত ইট ইজ গেটিং লেস দেন Smaller. দা ভ্যালু। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যত তোমার x এর ভ্যালুটা 2 এর দিকে আসবে, যে 2 এর থেকে বড় থেকে 2 এর দিকে আসতে নেবে, তত ইট উইল টেন্ড টুয়ার্ডস পজিটিভ ইনফিনিটি। আর যত তোমার 2 এর কম থেকে 2 এর দিকে আসতে নেবে, তত ইট উইল টেন্ড টুয়ার্ডস হোয়াট, ইট উইল টেন্ড টুয়ার্ডস নেগেটিভ ইনফিনিটি। এইটা এরকম এই লিমিটের এই ফর্ম দিয়ে ওর এই লিমিটের ম্যাথ গুলো দিয়ে বের করা যায়। সো এইগুলা থেকে আমাদের বেসিক্যালি এরকম অ্যাসিম্পটোটের আমাদের জিনিসটা আসে, যে এমন এমন আমাদের কয়টা এক্স এর ভ্যালু থাকবে আর ওয়াই এর ভ্যালু থাকবে যেগুলোর জন্য আমাদের কি গ্রাফের কোনো কি হবে না, স্পেসিফিক আমরা কোনো সলিউশন পাবো না। সো তাহলে ওগুলাকে আমরা এরকম অ্যাসিম্পটোট দিয়ে রিপ্রেজেন্ট করি, যে যেখানে আমাদের গ্রাফটা কি দেয় না, কোনো রিয়েল কোনো ভ্যালু দেয় না। সো তাহলে এগুলা কি, এটা হলো আমাদের রিয়েল নাম্বার লাইনের মধ্যে কয়টা এমন অ্যাক্সিস যেখানে আর কয়টা এরকম ভ্যালু যেগুলো কখনো হওয়া পসিবল না ফর দিস সার্টেন ইকুয়েশন। তো এরকম করে কতগুলা জিনিস বের করতে হয়, এগুলো অ্যাকচুয়ালি তোমাদের পড়ায় না। এন্ড অ্যাকচুয়ালি ম্যাথের সিলেবাস এগুলো কারা বানায় এটা আমার মাথায় ঢুকে না, যে ওরা এই বেসিক এই কনসেপ্ট গুলো এইসব জিনিসগুলো না শিখে ওরা অন্য আরো উপরের জিনিসগুলো শেখানো শুরু করে দেয়। বুঝতে পারছো? তো তাহলে অ্যাসিম্পটোটের আমাদের মেইন কনসেপ্ট হলো এরকম, যে আমাদের এক্স এর এমন একটা ভ্যালু থাকবে যার জন্য ওয়াই এর কোনো ভ্যালু পসিবল না, ওরকম ওয়াই এর এমন একটা ভ্যালু থাকবে যার জন্য এক্স এর কোনো ভ্যালু পসিবল না। সো তাহলে ওগুলা দিয়ে আমরা কি করি, অ্যাসিম্পটোট গুলি দেই। এন্ড তুমি যে কোনো ইকুয়েশন এরকম নাও, তুমি ওখানে থেকে যদি এক্স টাকে সাবজেক্ট করো, দেন দেখবা কি ওরকম এক্স এর যে রেশিও গুলা ছিল না, যে এক্স এর যে রেশিওটা ছিল, এক্স এর কোএফিসিয়েন্টের রেশিও, এই কোএফিসিয়েন্টের রেশিওটাই তোমার এরকম এখানের মধ্যে আসবে। তো তাহলে তারা ডিরেক্ট ফর্মুলা ইউজ করে ফেলে, বুঝতে পারছো? তারা এরকম এর জন্য ডিরেক্টলি ফর্মুলা বলে দেয় যে অ্যাসিম্পটোট প্যারালাল টু ওয়াই হবে এটা, অ্যাসিম্পটোট প্যারালাল টু এক্স হবে এটা। কিন্তু অ্যাকচুয়ালি কিভাবে আসছে ব্যাপারটা তো বুঝতে পারছো এখন নাকি? হ্যাঁ। আচ্ছা, হায়ার স্টাডিজ এগুলো প্রবলেম হয় না কনসেপ্টে এত গ্যাপ? এটাই এর জন্যই যখন নাকি ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য মানুষজন পড়ালেখা করে তখন যায় ধরা খায়। তখন যারা নাকি এরকম না বুঝে করে গেছে, ওরা অনেকজনই এরকম হঠাৎ করে এত অন্যান্য ম্যাথ দেখলে পরে তখন গ্রাস্প করতে পারে না। যদিও তারা ওরকম অনেক পাগলের মতো অনেকজন এরকম প্র্যাকটিস করতে পারে, সারাদিন পড়তে পারে, তো তাদের জন্য এরকম সমস্যা হয় না, তারা পরে কভার করে ফেলে।
কিন্তু বেসিক্যালি এইসব আপনি জিনিস কিভাবে করেছেন? আমি করছি। আমার তো ফার্দার ম্যাথ ছিল এ লেভেলস এ, সো তাহলে ওই সময় আমি এগুলো জিনিস পড়ছিলাম অনেকগুলা। আর আমার স্যার যে যার কাছে পড়তাম আমি, উনি এইসব জিনিসগুলা অলরেডি আমাকে শিখায় রাখছিল, যে সিলেবাসে নাই তাও আমি স্যারের বাসাতেই বসে থাকতাম সারাক্ষণ। যে মনে করো যে আমার এমন রুটিন ছিল যে সকালবেলা 10টা থেকে 11টা হলো ফিজিক্স ক্লাস, এরপরে ম্যাথ ক্লাস হলো দুপুরে 3টা বাজে, এর মাঝখানে আমার কোনো ক্লাস নাই। তো এখন আমি ওই 11টা বাজে যে ফিজিক্স ক্লাস শেষ হতো, এরপর ম্যাথ স্যারের বাসায় যায় বসে থাকতাম। এরপর ম্যাথ স্যারের বাসায় অন্য স্টুডেন্টরা পড়তো, ওদেরকে প্রবলেম দেখাইতাম, বসে থাকতাম। এরপরে আমি নিজে ম্যাথ করতে থাকতাম। এরপরে স্যার যখন নাকি ফ্রি হইতো, তো তখন স্যারের কাছ থেকে ওরকম জিনিসগুলো বুঝে নিতাম, যে স্যার এরকম লেসন দিত, তখন এই জিনিসগুলো আলাদা করে বুঝে নিতাম। এমন স্যার তো তোমাদের বাসার কাছেই পড়ায়, সিদ্ধেশ্বরীতে। নাম কি? দিলীপ স্যার, একদম ও, মন্দিরের পাশেই। এখনো ইংলিশ পড়ান? মিডিয়ামের টিচার? হ্যাঁ, উনি ডিটিতে পড়ায়, উইলসে আগে পড়াইতো। কেউ যায় না কে? যায় না, হুম। উনি একটু এখন ওল্ড হয়ে গেছে, তো এখন আর কি কয়টা জিনিস একটু মাঝে মাঝে ভুলে যায় এমন টাইপের। কিন্তু উনার যারা অ্যাসিস্ট্যান্ট আছে এখনো, উনারাও অনেক ভালো পড়ায় আর কি। আমিও ছিলাম ও, অ্যাসিস্ট্যান্ট, এরপরে ইহাব জয়েন করার পরে এরপর ওগুলা ছেড়ে দিতে হয়েছে। আচ্ছা, আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটিতে ঘ সেকশন আই গেস, যেটা ল ডিভিশন, ওইখানে ভর্তি এক্সামে কি আসে? ঘ সেকশনে এরকম তো আলাদা করে ল, যেটা ল ওইটার জন্য তোমার জেনারেল নলেজ আসবে, ইংলিশ আসবে, অ্যাডভান্স ইংলিশ আসবে, ঠিক আছে? ওগুলা জিনিস আসে। অ্যাডভান্স ইংলিশ আবার কি? ওগুলা তোমার কাছে কিছু যায় আসবে না, ওগুলা বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য, ওদের কাছে অ্যাডভান্সড ইংলিশ ওরকম অনেকগুলা ভোক্যাব সহ আর কি। যে আইবি এর অ্যাডমিশন টেস্টের জন্য যেরকম অনেকগুলা ভোক্যাব শিখা লাগে, এগুলো করা লাগে, তমন। তো ওদের ভোক্যাব যাদের নাকি একটু কম থাকে আর একটু কম জানে, ওদের একটু সমস্যা হয় এমন টাইপের। আর তাও আমি ওরকম খোঁজ নিয়ে দেখবো যে বেসিক্যালি কি কি জিনিস পড়া লাগে, বুঝছো? সাইমার হ্যালো, কি নিয়ে পড়ার ইচ্ছা? হ্যালো। হ্যাঁ, বুয়েট। বুয়েটে। ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ভেরি গুড। আর্কিটেকচার নিয়ে পড়ার ইচ্ছা। আর্কিটেক্ট, ভালো ভালো। আর্কিটেক্টের ওদের জন্য তো নরমালি অ্যাডমিশন টেস্ট যা হয় ওটা তো দিতেই হয়, প্লাস ওদের এক্সট্রা একটা ড্রয়িং এর একটা আলাদা টেস্ট নেওয়া হয়। আমি হ্যাঁ, দেখেছি। অনেক হার্ড নাকি? আমার একটা মামা দিতে গিয়েছিল, হ্যাঁ। পরে ডেসক্রিপশন বুঝে না, উল্টাপাল্টা ড্র করে আসে, পরে আর চান্স পায় না। আয় হায়। ও চুয়েটে ভর্তি হয়েছে তো, আচ্ছা, কোন ভালো সাবজেক্টে, কি ইঞ্জিনিয়ারিং জিনিস। ওই তো ভালো, এখানে এগুলাতে ভর্তি হইলে পরে অনেকগুলা জিনিসই শিখা যায়। তো তাহলে আমাদের অ্যাসিম্পটোটের এই জিনিসটা আমরা আরো ডিটেইলসে এটা পরে দেখবো। এখন এরপরে আমরা দেখি আর কি কি জিনিসগুলো আছে। এই ম্যাথে কি হয়েছে? আমি আমি জানি না এটা কি জিনিস, আমার বই লেখা আছে, আল্লাহ। Oh my god. আচ্ছা, তো তাহলে আন্টি কি তোমার বই দেখে? না, আমার বই কেউ ধরে না, আচ্ছা, ফ্রেন্ডসরা ঠিক আছে। নেয়, বাট ওরা ছাড়া কেউ না। তো এখন তো এই জিনিসটা পারার কথা, দেখি সি ডি আর ই, এইগুলা তো তোমার প্রবলেম ছিল। আচ্ছা, তো এখন এই ম্যাথটা আমরা করি, হ্যাঁ? এই একটা ম্যাথ আমরা করি 16। নর্মাল, ওই যে নর্মাল জিনিসপাতি অনেক ঝামেলা, এটা কি? Normal is a perpendicular line টু হোয়াট? perpendicular to equation at point B. আস্তাগফিরুল্লাহ। পয়েন্ট বি তে, হ্যাঁ, কার্ভটা তুমি ড্র করলে এরকম, তো কার্ভের কি থাকবে? এরকম
দুইটা এমন তারা কোঅর্ডিনেট বের করতে বলছে ফার্স্টে, দেখছো? কোঅর্ডিনেটস এট এ, কোঅর্ডিনেটস এট বি। সো এখন তুমি কি করবা, তোমার গ্রাফের কি আসবে, তুমি দেখো এই যে তোমার গ্রাফের এমন একটা পয়েন্ট আসলো, মনে করো পয়েন্ট বি। তো তাহলে এই পয়েন্টে গ্রাফের কি আছে, একটা গ্রেডিয়েন্ট আছে, তাই তো? সো ট্যানজেন্ট বের করে দেন, ওখান থেকে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি আঁকা লাগবে। হ্যাঁ, ট্যানজেন্ট বের করে ওটার পারপেন্ডিকুলার লাইন আঁকবা। তো এটার ইকুয়েশন বের করার আমাদের মেথড আছে, যে একটা নরমালের ইকুয়েশন আর একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, ওই স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার কিভাবে বের করতে হয়, বুঝছো? তো ওই জিনিসটা এভাবে করে বের করা লাগে। তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রি এখনো করো নাই নাকি? এইটা করেছিলাম, সব ভুলে গেছি, এইটা করেছিলাম। আচ্ছা, একটু মনে আছে। তো তাহলে নরমাল হলো একটা পারপেন্ডিকুলার লাইন, যে আমরা নরমাল রিঅ্যাকশন ফোর্স পড়ি না ফিজিক্সে, Yes. তাহলে ওটা কি থাকে, দ্য লাইন দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, যে যে প্লেনের সাথে কন্টাক্টটা থাকবে ওটার সাথে পারপেন্ডিকুলারলি ফোর্সটা কাজ করবে। সো তাহলে এখানের জন্য কাজটা হলো এরকম, বুঝতে পারছো? তো তাহলে পয়েন্ট বি এর যে কোঅর্ডিনেটস দেওয়া, সেই কোঅর্ডিনেটস ইউজ করে আমরা কি করতে পারবো, এই গ্রাফের ওই পয়েন্টে উই ক্যান ডিটারমাইন দা গ্রেডিয়েন্ট। তো তাহলে আমরা গ্রেডিয়েন্ট জানি, তো তাহলে নরমালের গ্রেডিয়েন্ট কি হবে, নরমালের গ্রেডিয়েন্টটা ওটার পারপেন্ডিকুলার হবে। তো তাহলে ওটা পারপেন্ডিকুলার হলে পরে কিভাবে বের করা যায়, এটা ফর্মুলা আছে। তো তোমাদের এটা একটা কাজ করো তো, ম্যাথ বি এর, তোমাদের ম্যাথ বি এর মধ্যে না কোঅর্ডিনেট জিওমেট্রি আছে নাকি? তোমাদের এখানে নরমালের ওই ইকুয়েশন কিভাবে বের করতে হয় ওটার ফর্মুলা লিখা, ওটা তোমাদেরকে শিখানো হয়ে গেলে এই ব্যাপারটা পেরে যাবে একদম ইজিলি। এগুলো আমাদের ইকুয়েশন গ্রাফ, ক্যালকুলাস, কোঅর্ডিনেট জিওমেট্রি সবগুলো আমাদের হ্যান্ড ইন হ্যান্ড একসাথে চলতে থাকে, বুঝছো? তো তাহলে এইগুলা জিনিস প্রত্যেকটাই আমাদের একবারে পড়ে ফেললে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সো কোঅর্ডিনেট জিওমেট্রি বের করব? হ্যাঁ হ্যাঁ, না না ওইটা এখন বের করার দরকার নেই, ওগুলা যখন নাকি আমাকে পিকচার পাঠাবা সাথে ওই চ্যাপ্টারের যে ফর্মুলার লিস্টটা থাকে ওইটা সহ দিবা, ঠিক আছে? ওকে। আচ্ছা, তো তাহলে এখন এখানের জন্য এই ম্যাথটা আমরা ফার্স্টে করে দেখে যে অ্যাকচুয়ালি কিভাবে বের করা লাগে। তো ফার্স্টে তো এ আর বি তো পারছো, সি ডি আর এফ হলো এই ডব্লিউটিএফ, তাই না? সো তাহলে ফার্স্টে কি বলতেছে, ইট ক্রসেস দ্য এক্স অ্যাক্সিস এট এ এন্ড ওয়াই অ্যাক্সিস এট বি। তো তাহলে এক্স অ্যাক্সিস এর কোঅর্ডিনেটটা কি হবে, এক্স অ্যাক্সিসে এ তে টাচ করে, তো তার মানে এট এক্স অ্যাক্সিস ওয়াই ইকুয়াল টু 0। তো তাহলে ওখানে থেকে আমরা এক্স এর ভ্যালু পাবো যেখানে ওয়াই এর ভ্যালু 0 হবে। এরপরে এটা কত আসবে, এর কোঅর্ডিনেট কত আসবে, 3/2, 0। আর বি এর কোঅর্ডিনেট কত হবে, দ্য ভ্যালু অফ এক্স ফর উইচ, কি বলে, এখানের জন্য আমাদের এটা কোঅর্ডিনেট আসবে 1, যে ওয়াই অ্যাক্সিসে এক্স এর ভ্যালু 0 আর এক্স যদি 0 হয় ওয়াই এর ভ্যালু হবে 1। তো তাহলে এইটা, এরপর বলতেছে রাইট ডাউন দ্য ইকুয়েশনস of the asymptote to C parallel to the y axis parallel to the x axis. So parallel to the y axis কি হবে, x equal to 3, আর parallel to the x axis কি হবে, y equals to 2। তো তাহলে এরকম আমরা বের করে ফেললাম। দেন সি নাম্বারে বলতেছে স্কেচ সি showing clearly the asymptotes and coordinates এইটা। সো তাহলে এই স্কেচে কি সমস্যা ছিল, স্কেচ আই গেস স্কেচ করেছিলাম, আচ্ছা স্কেচ করেছিলাম, মানে ব্র্যাকেটটা বড় হয়ে গেছে বেশি। ঠিক আছে, সো তাহলে স্কেচ করাতেও কোনো সমস্যা হবে না। দেন find an equation to the normal to C at point B. সো তাহলে আমরা ওইটার জন্য এরকম বের করব, দেখি কি করা যায়। তো এখন পয়েন্ট বি তে এটা থাকবে, নরমালের গ্রেডিয়েন্ট আমার মোস্ট প্রবাবলি যেটা মনে পড়ে যে is equal to -1/m, যে তোমার যে স্ট্রেট লাইনের জন্য যে ট্যানজেন্টের জন্য তুমি নরমাল বের করতে চাও, যে যেই ট্যানজেন্টের পারপেন্ডিকুলার হবে ওই ট্যানজেন্টের গ্রেডিয়েন্টের রেসিপ্রোকালের নেগেটিভ, এরকম।
এই জিনিসটা আমি চেক করে দেখি, দাঁড়াও। Gradient of a normal to a curve. এই যে the normal to a curve is the line at right angles to the curve at a particular point. So তাহলে ওই পয়েন্ট P এর পারপেন্ডিকুলার হবে। তো তার মানে পয়েন্ট P এ যে গ্রেডিয়েন্ট ওইটার ট্যানজেন্টের পারপেন্ডিকুলার। So তাহলে this means that the normal is perpendicular to the tangent and therefore the gradient of the normal is -1 times the gradient of the tangent. So তাহলে gradient of the normal is equal to এইটা -1 into gradient of the tangent. minus তো এখন এই -1টা কেন আসছে, -1 জিনিসটা আসছে কেন, এই ব্যাপারটা আমরা দেখব। হ্যাঁ, এই ব্যাপারটা আমরা এখানের আচ্ছা মধ্যে ওয়েট, বলো। নরমাল উপর দিকে আঁকবো না নিচের দিকে? নরমাল তো ওই পয়েন্টটাকে পুরোটা কাট করেই যাবে, উপরে নিচে দিয়ে না। নরমাল বলবে আরেকটা লাইন, যে একদম মনে করো যে দিস ইজ ইওর ট্যানজেন্ট, তো তাহলে দিস উইল বি দা নরমাল। ও ওকে, নেভার। ঠিক আছে, যে 90 ডিগ্রিতে কাট করবে আর কি, বুঝতে পারছো? হ্যাঁ। তো তাহলে এইটা, তো এখন এই -1টা কেন, যে ট্যানজেন্টের গ্রেডিয়েন্টের -1 কেন, ওই জিনিসটা আমরা দেখব। ঠিক আছে, ওই জিনিসটা আমরা এখানের মধ্যে ইনভেস্টিগেট করব। সো ফার্স্টে আমরা কাজটা করি। আমাদের ইকুয়েশনটা কি ছিল? 2x - 3 ডিভাইডেড বাই x - 3। সো তাহলে y = 2x - 3 ডিভাইডেড বাই x - 3। সো এখন এটা তো তোমরা বললা কোশেন্ট রুল তোমরা পারো। সো তাহলে dy dx = কি আসে? কি হবে এখানের মধ্যে? তুমি সরি আমার মাইক মিউট ছিল। আচ্ছা, 1 into 2x minus 3, কি কি বুঝি নাই। 1 into 2x minus 3 না, তো ফার্স্টে আমাদের কি হবে? ফার্স্ট ইনটু ddx অফ আমাদের ডেনোমিনেটর মাইনাস কি হবে? x minus 3 x - into 3 differentiation of ddx of 2x - 3, তাই না? তো তাহলে এখানের জন্য আমাদের কি আসে দেখি। 2x - 3 into 1 minus x - 3 into 2 divided by x - 3 whole square. তো তাহলে এটা ইকুয়ালস টু, তো আমাদের কোন পয়েন্টের জন্য বের করতে হবে? কোঅর্ডিনেট b এর জন্য। তো তাহলে আমরা ফার্স্ট এটাকে একটু সিম্পলিফাই করে নেই। সিম্পলিফাই করার দরকার নাই আসলে, আমরা এটা ডাইরেক্টলি ইয়েতে বসায় ফেলতে পারি। আচ্ছা, সিম্পলিফাই করে ফেলি, এটা সোজা। 2x - 3 minus 2x plus 6. আচ্ছা, তো সাইমা এটা ঠিক আছে না? এভাবেই তো করে নাকি? Yep. তো তাহলে this will be 3 by x minus 3 whole square. আচ্ছা, তুমিও চলে আসছে। সো এখন এখানের মধ্যে আমাদের বের করতে বলছিল যে কোঅর্ডিনেট b এর জন্য, তাই না? সো কোঅর্ডিনেট b এর আমাদের কি ছিল? 0 আর 1। সো তাহলে x এর ভ্যালু যদি 0 হয়, x এর ভ্যালু যদি 0 হয়, সো তাহলে এখানে আমাদের এটা হলো আমাদের dy dx at x = 0 মানে কি? at b আর কি?
তাই না? at b x equal to 0, so তাহলে dy dx is equal to 3/0 minus 3 whole square, so তাহলে 3/9, that is 1/3, তাই না? তো তাহলে আমাদের ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট কত আসলো তুমি? Sorry, mute ছিল 1/3. Gradient of tangent is equal to 1/3, so তাহলে gradient of normal কি হবে? -1/3. 9/3. Normal is equal to -1 into gradient of tangent, that is -1 into 1/3, that is -1/3. তো এখন আমরা নরমালের গ্রেডিয়েন্ট জানি এন্ড একটা কোঅর্ডিনেট তো জানি at least, এই স্ট্রেট লাইনটা কি করবে? ইনভার্স হয়ে যায় না? আমারও এটা মনে পড়তেছিল যে ইনভার্স হয়, কিন্তু আমরা যে গুগল থেকে যেটা দেখলাম এখানের মধ্যে লেখা আছে যে gradient of normal is -1 times gradient of the tangent, বুঝছো? তো এর জন্য এটা লিখলাম, এটা সমস্যা নাই, এটা আমাদের কোনটা কেন আসে এখানের মধ্যে এরকম তোমরা লজিক গুলাও পাবা যে -1টা অ্যাকচুয়ালি কেন হয়। ইনভার্সটা কখন হয়? প্যারালাল হলে? প্যারালাল হলে তো গ্রেডিয়েন্ট সেম। না, প্যারালাল সেম। তো তাহলে এখানের জন্য দেখো আমাদের অ্যাকচুয়ালি কি বলতেছে, আমরা এটা পড়ে দেখি। হ্যাঁ, ইকুয়েশন অফ ট্যানজেন্টস এন্ড নরমালস কি বলতেছে? As mentioned before, the main use of differentiation is to find the gradient of a function at any point on the graph. Having found the gradient at a specific point, we can use our coordinate geometry skills to find the equation of the tangent to the curve. কিভাবে ডিফারেন্সিয়েট করব, x এর ভ্যালুটা dy dx এ বসাবো, তাহলে যেন gradient of the tangent পাই, then put the value of x value into the function। তো তাহলে এখানের মধ্যে আমরা বের করতে পারবো যে ট্যানজেন্টটা কোথায় টাচ করে। সো তাহলে নাও উই নো দা কোঅর্ডিনেট, যে অ্যাট লিস্ট একটা কোঅর্ডিনেট আমরা জানি যেখানে ট্যানজেন্টটা টাচ করে, এন্ড আরেকটা কি জানি? গ্রেডিয়েন্ট জানি। সো তাহলে একটা কোঅর্ডিনেট আর ট্যানজেন্ট ইউজ করে আমাদের ফর্মুলাটা কি? y minus y1 is equal to m into x minus x1, তাই না? সো তাহলে এই জিনিসটা এখন এখানের মধ্যে একটা এক্সাম্পল কোয়েশ্চেন তারা করে দেখাইছে যে আমাদের কার্ভের ইকুয়েশন হলো এটা, যে 2x স্কয়ার মাইনাস কি বলে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 এন্ড x ইকুয়াল টু -1 এর জন্য ট্যানজেন্টের ইকুয়েশন চাইছে। সো তাহলে তারা এইভাবে করে বের করছে। তো এটা একদম ইজি জিনিস। এখন নরমালের কথাটা কি বলতেছে দেখো, the normal to a curve is the line at right angles to the curve at a particular point. This means that the normal is perpendicular to the tangent and therefore the gradient of the normal is -1 times the gradient. So এখন -1 times the gradient কেন বলছে, এই জিনিসটার আমাদের কোনো, এই যে ইনফ্লেকশন পয়েন্টটা দেখছো, ইনফ্লেকশন পয়েন্ট আজকে যে আমরা যেটা পড়লাম যে d2y by dx স্কয়ার যখন নাকি কি হবে 0 হবে, তখন কি কনকেভ আর কনভেক্স এর মধ্যে যে কনকেভিটির চেঞ্জটা দেখাবে ওই জিনিসটা। তো এই জিনিসটা এখানের মধ্যে আছে। আর এখানের মধ্যে বেসিক্যালি ওরা ওরকম লজিকটা শো করে নাই, বুঝছো? তার ওখানের মধ্যে লজিকটা শো করে নাই কেন নরমালের গ্রেডিয়েন্টটা আমাদের -1 টাইমস গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট হয়। এই জিনিসটা আমরা দেখবো নেক্সট ক্লাসে, যেটা বললাম না যে অ্যাসিম্পটোট নিয়ে আমরা ওরকম লেকচার দিব, প্লাস এই জিনিসটা তাহলে দেখে নিব। ওকে, তুমি আমরা নেক্সট ক্লাসে এই জিনিসটা ক্লিয়ার করে নিব। সো তাহলে উই নো আ কোঅর্ডিনেট, উই নো আ কোঅর্ডিনেট যে এই পয়েন্টে তো অ্যাট লিস্ট আমাদের নরমালটা টাচ করবে, বিকজ এই পয়েন্টেরই তো পারপেন্ডিকুলার লাইন আঁকবো। সো তাহলে উই নো আ কোঅর্ডিনেট এন্ড উই নো দ্য গ্রেডিয়েন্ট। সো তাহলে y minus y1 is equal to m into x minus x1, তাই না? সো তাহলে y minus 1 is equal to -1/3 into x minus 0। তো তাহলে y minus 1, এটা y minus 1 না লিখে 3 টাকে এই পাশে পাঠাই দেই। তো তাহলে 3y minus 3 is equal to -x। সো তাহলে
3y is equal to 3 minus x or y is equal to কি আসবে 3 minus x divided by 3 তাই না? So this will be the equation of the normal. বুঝতে পারছো তুমি? Yup. আচ্ছা, তো এই জিনিসটা এইটা ছিল এই যে Got it. তোমার এই WTF কোশ্চেনের ডি নাম্বার। হ্যাঁ, এরপর কি বলতেছে the normal to C, এই যে the normal to C at point B, মাত্র যেটা বের করছে ওইটা বলতেছে কি crosses the curve again at point D, যে পয়েন্ট ডি তে সে আবার কি করে কার্ভটাকে টাচ করে। সো তাহলে বলতেছে find the coordinate of D। সো তাহলে Equate করে নরমালটা, দিবো। সো নরমালটা আবার কার্ভে টাচ করে, তো তার মানে কি কার্ভের ইকুয়েশন ইজ ইকুয়াল টু নরমালের ইকুয়েশন দিব, তাই না? Yes. তাহলে ওখানের মধ্যে দেন আমাদের x এর যে ভ্যালুটা পাবো দ্যাট উইল বি দা x কোঅর্ডিনেট অফ d, রাইট? সো এইভাবে Got করে it. আমাদের বের করা লাগবে। সো এরকম আমাদের ম্যাথ গুলা আসে অ্যানসারে প্রবলেম। কেন প্রবলেম ওটা আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ, কি মেইনটেইনিং বাউন্ডারি শো হাউ, মানে আমি জানি না। তো দেখি আর তোমারটা কি কি লেখা, আরেকটা আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এখন পিকচারই উল্টায় গেছে। আর তো কোনো আস্তাগফিরুল্লাহ নাই, নাই নাকি এখনো করো নাই? করি নাই। এগুলো করা হয়নি। ঠিক আছে, সো তাহলে এই আস্তাগফিরুল্লাহ কোশ্চেন গুলো পরে পারছিলা নাকি? না, ওই যে এগুলো নর্মাল কোশ্চেন, ওই যে Normal নর্মাল question. নর্মাল। সবগুলাই নরমালের, তো তাহলে নরমালের গুলো তো এখন তো বুঝছো কিভাবে করে বের করতে হয় নাকি? হ্যাঁ। কিন্তু এখানে নরমালের ওই লজিকটা যে -1 ইনটু এটা কেন হয় ওই জিনিসটা আমি বলবো। হ্যাঁ, ওকে। Okay. ওই জিনিসটা বললে পরে তখন তোমাদের আর বুঝতে কোনো প্রবলেম হবে না। সো এইটা একটা জিনিস। তো তাহলে আজকে তো আমি দেখতেছি না আজকে করানোর মতো কিছু আছে। তো তোমাদের যেই কাজ করবা যেটা বললাম, তো তাহলে তোমরা এই অশোক স্যারের যে ম্যাথ গুলা করানো হয়েছে এন্ড হয় নাই, যে চ্যাপ্টার তো অ্যাটলিস্ট করানো হয়েছে স্যার সবগুলা ম্যাথ না করা, তো তাহলে তোমরা হ্যাঁ। এখন সবগুলা ম্যাথ করবা তোমাদের এই ইউনিক কোচিং থেকে সিরিয়াল ওয়াইজ একদম সবগুলা। যে আমি আগে ওরকম ও লেভেলস এর সময় এরকম কপি মেইনটেইন করতাম যে সবগুলা এরকম সিরিয়াল ওয়াইজ ম্যাথ গুলা করতাম, কোনো ম্যাথই বাদ দিতাম না এমন টাইপের। ওইটা করতাম as long as কোশ্চেনটা আমি আর কি প্যাটার্নটা আমি না বুঝি, প্যাটার্ন একবার বুঝে গেলে এরপর আর করা লাগতো না, তখন মনে মনে হয়ে যেত। তেমন টাইপের যে একবার প্যাটার্ন ধরে ফেললে এরপর আর তোমাদের এতগুলা ম্যাথ করতে হবে না আর কি, বেসিক্যালি। বুঝতে পারছো? আচ্ছা, বলো। পিওর ম্যাথসের ক্যালকুলাস চ্যাপ্টারে তো শুধু বেসিক যে ক্যালকুলাস গুলো ওগুলো পারি, কিন্তু এরিয়া টেরিয়া ঝামেলা আছে, ওগুলো আমাদের একটু লেকচার দেওয়া লাগবে। যেমন ওই যে ইনক্রিজিং ডিক্রিজিং কি কি জানি হয়। হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসগুলোর জন্য ক্যালকুলাসের ওই চ্যাপ্টার গুলো আমাকে পিকচার দিতে হবে। তুমি এখন পর্যন্ত আমাকে যা যা দিছো ওগুলো কি কি ফাংশনস আর ইকুয়েশন গ্রাফ গুলো, ইকুয়েশন গ্রাফ। বুঝছো? তো তাহলে হ্যাঁ। ক্যালকুলাসের ওগুলা এন্ড আমাকে ভেক্টরের গুলার পিকচার দিও। হ্যাঁ, ওকে। আচ্ছা। আমার কাছে এরকম পিডিএফটা থাকলে আরো ভালো হইতো, যে এরকম স্টুডেন্ট বুকের পিডিএফটা থাকলে আর ইয়ে থাকলে সো তখন ওখানে থেকে লেসন বানাইতে আরো ইজি হইতো। এটা তাও সমস্যা না যে এখানের মধ্যে তুমি তাও এরকম কষ্ট করে দিতেছো। তো এইটা নেক্সট ক্লাসে কি কি তাহলে ক্যালকুলাস আর আচ্ছা, আমাকে চ্যাপ্টারের নামগুলো টেক্সট করে দিও। হ্যাঁ হ্যাঁ, ওগুলা লিখে দিব, সমস্যা নেই। ঠিক আছে, তো তাহলে আজকের ক্লাসে আমি তো দেখতেছি না আর কিছু এরকম করানোর আছে। তোমরা কি ভিডিওগুলো দেখছিলা? তোমাদের ফিজিক্সের যে ভিডিওগুলো দিছিলাম ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলার ইয়ের লাস্ট ক্লাস যে দিলাম, যে মোটর ইয়েরটা কি বলে মুভিং কয়েল লাউড স্পিকার,
সাইমা সাইমা মাইক দাও আবার দেখো। ওইটাই দেখ। তুমি দেখছো? না, কেন? আমি দেখে ফেলবো। হ্যাঁ, ওগুলা দেখে ফেলতে হবে, ওগুলা বুঝার অনেকগুলা ব্যাপার আছে, এর জন্য অনেকগুলা কাহিনী করে অনেক কিছু করে এরকম দেখানোর ট্রাই করছি আমি। এই যে এখানের মধ্যে এরকম মোটরের একটা মিনিয়েচার ভার্সন এরকম বানাইছে, যে টিস্যু পেপার রোল কেটে দেন স্প্লিট রিং কমিউটেটর বানাইছে, আর এদিকে ওয়্যার কেটে ওরকম মোটর অ্যাকচুয়ালি কিভাবে করে রোটেট করে এইসব জিনিসগুলো বুঝাইছি, বুঝছো? মোটরের লেকচার এটা কালকে দিব, মোটরের লেকচার এটা ঈদের আগে, কালকে তো লাস্ট ক্লাস। ঈদের আগে লাস্ট, ছুটি কবে? ঈদের আগে লাস্ট ক্লাস ওইটা ফিজিক্স এর জন্য কালকে, কিন্তু তোমাদের ম্যাথস এর জন্য এটা ওয়েডনেসডে তে ক্লাস করার পরে এরপর বন্ধ। ওকে। ঠিক আছে, ইহাব ছুটি তো হচ্ছে কালকে। ইহাবেটা তোমাদের কালকে ক্লাস করে ছুটি। হ্যাঁ, ওকে। আচ্ছা। তো তাহলে আমাদের বেসিক কাজটা তাহলে কি করব, তোমরা এই ম্যাথ গুলা নিজেরা করবা, দেন যেগুলাতে প্রবলেম ফেস করবা ওগুলা জিনিস আমরা এরকম একটা ডে অ্যাসাইন করে রাখবো যে ওই দিন আমরা প্রবলেম সলভিং গুলা করব। ঠিক আছে? ওকে। ওকে, তো তাহলে আজকে আমাদের এখানের মধ্যে শেষ করি ক্লাস। ঠিক আছে সাইমা? ওকে। Okay, sir. ওকে, Bye-bye. বাই বাই। বাই।